আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে একটু বেশি ইফতার আইটেম করেছি। আসুন শুরু করি কী করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি আলু আর ছোলা বুট সিদ্ধ দিয়ে দিয়েছি। একটু সিদ্ধ দিয়েছি বেশি করে। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশি করে আলু আর বুটগুলো সিদ্ধ দিয়ে এখন এসে পড়েছি বেগুনি ভাজার জন্য। তো এই বেগুনি চপ করব, যেহেতু একটু আমার আশেপাশে আমার আত্মীয়স্বজন থাকে, তাদের কিছু ইফতারি দেব, এর জন্য বেগুনিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু ইফতারির মধ্যে কিন্তু আমরা রোজার মধ্যে একটি ইফতারি সবার ঘরেই কিন্তু দিয়ে থাকি। তো যেহেতু আমি আমার বাসায় কিভাবে দিই সেইটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো আমি প্রতিবারই আমরা বাড়িতেই ঘরেই আনা হয়। এইবার আবার বলল যে না, বাসায় দিয়ে দিই, সেটাই ভালো হয় আর কি। কেমন যেন একটা মনে হলো, এর জন্য এবার এইরকম ইফতারি করা আর কি। তো সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। তো বেগুনি অনেকগুলো যেহেতু ভাজতে হবে, আমি 3টা ফ্যামিলির জন্য দেব, আর আমার ফ্যামিলি 4টা ফ্যামিলির জন্য একটু পরিমাণে বেশি লাগবে। এর জন্য সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যারা বাড়িতে ইফতারি করেন বা ইফতারি করার মসজিদে অনেকেই দিয়ে থাকেন, তো আমি আসলে এইভাবে আমাদের এইদিকে মসজিদে ওইভাবে আমরা দিই না। এর জন্য আশেপাশের বাড়ি বা আত্মীয়স্বজন আশেপাশে যারা থাকেন তাদেরই কিন্তু ইফতারি আমাদের ঘরে এনে খাওয়ানো হয়, নয়তো বা তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তো আমি আজকে পাঠিয়ে দেব, কারণ এইভাবেই এইবার বললাম যে এইভাবেই বাসায় পাঠিয়ে দেওয়াটাই আমার কাছে ভালো মনে হলো আর কি। তো যাই হোক, আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। তো এখানে দেখেন আমি আলুর চপ ভেজে নিচ্ছি। তো আলুর চপগুলো যখন লাল লাল হয়ে গেছে তখন কিন্তু উঠিয়ে নিচ্ছি, কারণ সব কিছুই কিন্তু পরিমাণ মতো হওয়াটাই বেটার। আর রোজার মধ্যে না আমার একটু কিন্তু এই ভিডিওই করতে ইচ্ছে করে না, প্লাস আপনার এই ভিডিও যে এডিটিং করা তারপরে শেয়ার করা, আমার না এগুলো একদম কেন ভালো লাগতেছে না। এর জন্য আপনাদের মাঝে অনেকের ভিডিও আমি ঠিকমতো দেখতেও পাচ্ছি না, প্লাস আমি যে ভিডিও দেব সেটাও পাচ্ছি না। তো সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। যাই হোক, বেগুনি চপ আলুর চপ ভাজার পর এখানে আমি পেঁয়াজের যে পেঁয়াজটা দিয়ে দিলাম। যেহেতু তেলের পরিমাণ একটু বেশি, এর জন্য আমি পেঁয়াজও অনেকগুলো একসাথে দিয়েছি। আর আমি একটু হালকা কড়াইকে কাত করে করে তারপরে ভালো করে যেন পেঁয়াজটা ঠিকমতো ভাজা হয় তেলে। তো এইভাবে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবগুলোই কিন্তু আমি খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আমি এর আগে দেখিয়েছি যে আমি বাসায় কিভাবে কিন্তু আপনারা এই পেঁয়াজের যে শুকনাটা ড্রাই করে কিভাবে বাসায় আপনারা রেডি করতে পারেন, পেঁয়াজের যে ডালটা আর কি, সেটা আমি কিন্তু রেখেছিলাম। সেইটা দিয়েই আজকের কি সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন। আমরা অনেক ঝামেলা মনে করি ভিজানো করো, তারপরে ব্লেন্ডার করো বা পাটাপাটি করো। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, বা আমার চ্যানেল একটু ভিজিট করলে কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক, তেলের পরিমাণ অনেক বেশি ছিল। আমি একটু তেল নামিয়ে তারপরে কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখানে বুট ভুনা করবো তাই। তো এইভাবে আসলে এক এক সময় এক এক রকম করে থাকি। তো এবার শরীরটা বেশি ভালো লাগছিল না, এর জন্য বাড়িতে আর কোনো করলাম না। সবাইকেই চিন্তা করেছি যে যার যার বাসায় পাঠিয়ে দেব। তো এইভাবেই আমাদের আসলে জীবন, আর আমরা মধ্যবিত্তরা এইভাবেই কিন্তু ইফতার শেয়ার করে থাকি আর কি। এক ঘরে আমরা বলে দিই আগে যে আজকাল ইফতারি করো না, আমরা ইফতারি পাঠিয়ে দেব, এরকম আর কি। তো এইভাবেই করে থাকি। আমার আশেপাশে আমার বোন ভাই এরাও যেহেতু থাকে, তো তাদের বাসায় দিচ্ছি। আর আপনার ইফতারিটা আসলে কি সবাইকে নিয়ে করলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। সবাইকে নিয়ে রোজার মাসটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার থাকে। তো রোজার মাস দেখে আমি কিন্তু খুব একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আশা করব ভিডিওটা আপনারা সবাই দেখে একটা করে লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করে দিতে পারেন। আর আমার যদি ভালো লাগে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখতে পারেন, যেন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়।
তো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু এখনও রোজার মধ্যে ধনিয়া পাতাটা খুব অ্যাভেলেবেল, এর জন্য কিন্তু আমি ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিয়েছি। আর বেশ অনেকটুকু যেহেতু আমি বুট ভুনা করেছি, এর জন্য অনেকটুকুই ধনিয়া পাতা কিন্তু দিয়ে দিয়েছি। এখন কিছু ফল কেটে নিচ্ছি, এখানে আনারস কেটে নিচ্ছি। আর আমি আজকে আনারস আর তরমুজ এই দুইটা ফলই আসলে কাটবো আর করব দেব। বললামই তো এই বছর এত দাম ফল ফ্রুটের, মানে দেশীয় ফল ছাড়া বিদেশি ফল মানে আমার কেনাই হয় নাই ঘরে। যাই হোক, যার যার ফ্যামিলির অবস্থা বুঝে তার চলতে হয়, তো আশা করছি আপনারা সেটা বুঝতে পারবেন। তো এখানে একটা তরমুজ নিয়ে আসা হয়েছে, সেটা আবার পিস পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে আসলে প্রত্যেকটা মানুষের সংসারে নানান রকম ঝামেলা থাকতে পারে, তার এই বছর আমাদের একটু ঝামেলাই চলতেছে। তো প্রত্যেকটা সংসারে থাকে না কোনো একটা সময় খারাপ ভালো, তো আমার মনে হয় এই বছর রোজা বা ঈদটাই মনে হয় আমাদের একটু অন্যরকম চলছে। শরীর ভালো নাই, তারপরে ব্যবসার অবস্থা ভালো না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, প্রত্যেকটা সংসারে আল্লাহ যেমন সব দিকেই সমান রাখে না, এক এক সময় এক এক রকম বিপদে আল্লাহ মানুষকে রাখে, পরীক্ষা করে। হয়তোবা আমারও তাই আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, তারপরেও যতটুকু পারছি শেয়ার করছি, আর যতটুকু পারছি সবার সাথে সেটা ভাগ করে নিচ্ছি। তো আশা করব আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ পরিমাণ দিয়ে নিয়েছি। তো ফল ফ্রুটটা যেভাবে হয়েছে সেভাবেই দিয়েছি, আমি সবার ঘরের জন্য করে নিচ্ছি। আর সাথে মুড়ি পাঠিয়ে দিয়েছি। তো এরকম করেই ছোটোখাটো আর কি ভাবে মানে দেবো না চিন্তা করেও আবার চিন্তা করলাম না, না দিলে খারাপ দেখা যায়, আবার মনেরও একটা ব্যাপার থাকে, সব সময় করা হয়, না করলে ভালো লাগে না। তো এই মন মানসিকতা থেকেই চিন্তা করলাম ঠিক আছে ঘরে না করি, তাদের বাসায় পাঠিয়ে দিই আর কি। যাই হোক, আল্লাহ মাবুদ এই বছর আমাকে যেভাবে হয়তো বা তৌফিক দিয়েছে, আমি সেভাবে আজকে চেষ্টা করেছি আমার জায়গা থেকে আমার ইফতারির কাজটা সারার জন্য। তা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে রেডি করে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।